ক্যানভা অ্যাপস অর ডেস্কটপ। এর আগের লেসনে মোবাইল অ্যাপস ব্যবহার করে ক্যানভা ডিজাইনিং এটা দেখেছেন, আর এই লেসনে আসলে ডেস্কটপ অ্যাপের গুরুত্বটা কী সেটা আগে ডিসকাস করি। আপনারা যখন ওয়েব ব্রাউজ করে লাইক একটা মেইল দিয়ে বা একটা ওয়েব ব্রাউজারে ক্যানভাটা লগ ইন করে বেশিরভাগ ইউজার ইউজ করে, কিন্তু এই ক্যানভা ডেস্কটপ অ্যাপটা কিন্তু অনেকে ইউজ করে না। এটার সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আমি ডিজাইনটা যখনই চাই তখনই দেখতে পাই, আমাকে ওই ব্রাউজারে গিয়েই ব্রাউজার ওপেন করতে হয় না। যেমন আমি আপনাদের এই মুহূর্তে যে ডিসপ্লেটা দেখাচ্ছি এটা কিন্তু ক্যানভার ডেস্কটপ অ্যাপ থেকে আমি সব কিছু দেখাচ্ছি। ইভেন এর আগে যারা Pinterest মার্কেটিং প্রো কোর্স সব কিছু, এর আগে পাওয়ার পয়েন্ট অ্যাসাইনমেন্ট যা কিছু আপনারা দেখেছেন প্রথম স্কুল থেকে সব কিছু কিন্তু ক্যানভা দিয়ে মেড করা, অন্য কোনো সফটওয়্যার ইউজ করা না। আমরা A to Z ক্যানভা ব্যবহার করেই সব ডিজাইন করেছি। সো আপনাদেরকে আমরা যদি একটু পেজটা দেখাই, এইখানে এই যে ক্যানভার একটা অ্যাপস কিন্তু ডেস্কটপ অ্যাপসটা আমরা ডাউনলোড করে কম্পিউটার ইনস্টল দেওয়া আছে, যার কারণে আপনারা কিন্তু ইজিলি একটা দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনারা চাইলে এখান থেকে canva.com যেটা আছে এই ব্রাউজার থেকেও যেতে পারেন, এখান থেকেও লগ ইন করে কাজ করতে পারেন। ওকে, কিন্তু আমার কথাটা হচ্ছে যে যখন আমি একটা ব্রাউজার থেকে কাজ করব তখন দেখা যাচ্ছে ওই ব্রাউজারটাই আমাকে বারবার ওপেন করতে হয়, কিন্তু এই অ্যাপসটা আমার এখানে পিন হয়ে থেকে যায়। যখনই আমার মনে হয় যে কোন ডিজাইনার আমাকে কনফারেন্সের জন্য বলছে, আমি জাস্ট অ্যাপসটা ওপেন করি আর ইমিডিয়েট ডিজাইনটা দেখতে পাই। সো এই ক্যানভা অ্যাপসটাও আপনারা পেয়ে যাবেন হচ্ছে জাস্ট ক্যানভা ডেস্কটপ অ্যাপ লিখে ডাউনলোড সার্চ করলেই পেয়ে যাবেন। ক্যানভা ডেস্কটপ অ্যাপ গুগলে সার্চ করলে এটা পেয়ে যাবেন। ওকে, ক্যানভা ফর উইন্ডোজ ডেস্কটপ অ্যাপ, এই লিঙ্কগুলো আমরা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে মেনশন করে দেবো। সো আপনারা চাইলে সেখান থেকেও ভিজিট করতে পারেন। জাস্ট আপনার কনফিগারেশনের উপর নির্ভর করে আপনি এখান থেকে আপনার রিকোয়ার্ড যেটা এগুলো আছে সেটা ডাউনলোড করে ফেলতে পারেন। ওকে, সো নেক্সট লেসনে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।